আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলছেন। আমার ভয়েসটা আজকে যদি একটু ডিফারেন্ট শোনা যায় সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অনেকটা বেশি অসুস্থ, আমার অনেকটা বেশি ঠান্ডা লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আজকের টপিকটা যারা আগে থেকেই জানেন যে টু স্টেপ অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন এটা কি, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। সবাই তো সব টপিক জানে না, তো তাদের জন্য আজকে আমার ভিডিওটা, যারা এই টপিকটা জানে না। তো টু স্টেপ ভেরিফিকেশন কি, এটা যদি আমরা সিম্পলি বাংলা ভাষায় খণ্ডন করি তাহলে বুঝতে পাই যে দুইটা স্টেপের মাধ্যমে আমাদের ভেরিফাই করতে হবে। তো কি ভেরিফাই করতে হবে? টু স্টেপ ভেরিফিকেশন একটা প্রসেস যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া এক্সট্রা একটা লেয়ার অ্যাড করতে পারবেন সিকিউরিটির দিক থেকে। টু স্টেপ ভেরিফিকেশন প্রসেসটা বর্তমানে খুব জনপ্রিয় এবং ব্যাপকভাবে প্রচলিত। অবশ্যই এটার একটা কারণ আছে দেখেই। আমি যদি সিম্পল ভাবে আরো বোঝাইতে চাই, আপনার ফেসবুকে আপনি একটা পাসওয়ার্ড দিলেন, তো পাসওয়ার্ড ছাড়া তো আপনি ফেসবুকে ঢুকতে পারবেন না, তো পাসওয়ার্ডটা দিয়েই আপনাকে ঢুকতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন হলো পাসওয়ার্ডটা আপনি দিলেন, এটার উপর আর একটা পাসওয়ার্ড দিলেন। হ্যাকার যদি ফার্স্ট পাসওয়ার্ডটা হ্যাক করে ফেলে, সেকেন্ড পাসওয়ার্ডটা হ্যাক করার সময় আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। হ্যাকার যদি হ্যাক নাও করে তাহলে একটা ভেরিফিকেশন কোড যাবে যখনই আপনি আপনার ফেসবুকে লগ ইন করেন। অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনার চালু থাকে, তখন আপনি যদি লগ ইন করতে চান, সাথে সাথে একটা কোড আপনার মোবাইলে বা ইমেলে বা যে অ্যাড্রেসে ফেসবুকটা রেজিস্টার করা, সেই অ্যাড্রেসে 4 সংখ্যার কোড বা 3 সংখ্যার কোড বা 6 সংখ্যার কোড চলে যাবে। ওই কোডটাই আপনাকে তখন বসাতে হতে পারে। যেরকম আমরা আমাদের জিমেলে বা ফেসবুক পাসওয়ার্ড রিকভার করার সময় যখন আমরা রিকভারিতে প্রেস করি, তখন কিন্তু একটা অথেন্টিকেশন কোড আমাদের মোবাইলে চলে আসে। তখন সেই অথেন্টিকেশন কোডটা আমরা কিন্তু ওই কোড বক্সে বসাই, তারপরে আমরা কিন্তু পাসওয়ার্ড রিকভারি করতে পারি। তো সেম জিনিসটাই এখানে। আপনি সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, যখনই এটা আপনার ফেসবুকে বা ইউটিউবে চালু থাকবে, যখনই আপনি লগ ইন করবেন, তখন সাথে সাথে সেই 4 সংখ্যার বা 6 সংখ্যার বা 3 সংখ্যার কোডটা আপনার রেজিস্টারকৃত অ্যাড্রেসে চলে যাবে। সেই কোডটা দেখে আপনাকে বসাতে হবে, তখন আপনি লগ ইন করতে পারেন। এটা আপনি প্রত্যেকবার যখনই আপনি লগ ইন করবেন, তখনই ঠিক এই সিস্টেমটা আপনার চালু হয়ে যাবে। তো এর উপকারিতা কি? অ্যাকচুয়ালি এর উপকারিতা অনেক। আপনার ইমেল বা ফেসবুকটা হ্যাক হলো, হ্যাক হওয়ার পরে কিন্তু হ্যাকাররা সাথে সাথেই সবকিছু চেঞ্জ করে ফেলে যেন আপনি সেটা অ্যাক্সেস করতে না পারেন। আর টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে ফার্স্ট লেয়ার তারা হ্যাক করে ফেলো, সেকেন্ড স্টেপে যে এই কোডটা কিন্তু আপনার মোবাইলে এসে পড়বে এবং তাৎক্ষণিক আপনি টাইপ করে সেটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এটা কিন্তু একটা বড় সুবিধা। সেজন্যই কিন্তু এখন সব সোশ্যাল মিডিয়াগুলা রেকমেন্ড করে যাতে আপনি আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাপ বা টু স্টেপ ভেরিফিকেশন সার্ভিসটা চালু রাখেন। বেসিক্যালি জিনিসটা এরকমই, আপনার অ্যাকাউন্টটা দুইটা লেয়ারের মাধ্যমে আরো বেশি স্ট্রং করা বা সিকিউর করা। তো এটা যারা জানতেন না, তো আজকে আপনারা এটা জেনে গেলেন। আর এটা কিভাবে কাজ করে এটা তো আমি আপনাদেরকে বললামই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন। এখনো যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুবই শর্টভাবে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা টপিকে। আল্লাহ হাফেজ।